হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের আজকে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পরীক্ষা ছিল। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের সেকেন্ড শিফট অর্থাৎ ডে শিফটের কোয়েশ্চেন পেপারের এমসিকিউর সমাধান এবং তোমাদের সম্পূর্ণ কোয়েশ্চেন পেপারটা দেখাবো। তোমরা যারা পরবর্তীকালে পরীক্ষা দেবে তোমাদের জন্য এই প্রশ্নপত্রটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা ডে শিফটের কোয়েশ্চেন পেপার দেখে নাও। এখানে দেখো সেট 2 লেখা আছে, এমসিকিউর অ্যান্সারগুলো বলে দিচ্ছি, দেখবে। প্রথম যে প্রশ্নটা আছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে যে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট এডুকেশন প্রোগ্রাম সূচিত হয়েছিল কার দ্বারা? এখানে অপশান এ অর্থাৎ প্রথমটা সঠিক অ্যান্সার হবে। ভালো করে শুনবে, যেগুলো দাগ দেওয়া আছে এগুলো দেখার দরকার নেই, আমি যেগুলো বলছি একটু শুনবে। অপশান অর্থাৎ প্রথমটা সঠিক অ্যান্সার হবে। এবং কারোর যদি প্রশ্নের উত্তর কোনোটা ভুল বলে মনে হয় এমসিকিউর, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এবার খ দাগের প্রশ্ন যেটা আছে, দেখো খ দাগের প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোনটি সর্বাধিক ঘটিত প্রাকৃতিক বিপর্যয়? এখানে বন্যা সঠিক অ্যান্সার হবে। তারপর দেখো 3 নম্বর যেটা আছে, কোনটির সাথে রামসার দেখো কনভারসেশন যুক্ত আছে? এখানে যেটা গ দাগের প্রশ্ন আছে, গয়ের যে প্রশ্ন আছে অপশান আ অর্থাৎ জলাভূমি সংরক্ষণ সঠিক অ্যান্সার হবে, এটা সঠিক অ্যান্সার। তারপরে যেটা প্রশ্ন আছে, দেখো পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে সূচিত হয়? পরিবেশ সংরক্ষণ আইন হস্যই দাগের উত্তরটা হবে, অর্থাৎ হস্যই দাগে যেটা আছে 1986 সালে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। তারপরে উঙার দাগের প্রশ্ন, কোন অঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত? কোন অঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত? জাপান সঠিক অ্যান্সার হবে, জাপান। তারপরে দেখো পরের পেজটা, তারপরের প্রশ্নগুলো দেখো। এখানে চয়ের দাগের প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোনটি দেখো কোনটি, এখানে যে চয়ের দাগের প্রশ্নটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না, যাই হোক এর অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা ক হবে, অর্থাৎ ভূমিকম্প হবে, ঠিক আছে, ভূমিকম্প হবে অ্যান্সারটা। তারপরে প্রশ্ন হচ্ছে ছয়ের দাগের প্রশ্নটা বিষয়ী আন্দোলনের সাথে কে যুক্ত? এখানে শেষের অপশানটা অর্থাৎ দীর্ঘইটা অ্যান্সার হবে, অর্থাৎ গৌরা দেবী, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। তারপরে দেখো সাইলেন্ট স্প্রিং বইটির লেখক হচ্ছে অপশান হস্যই হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ রাচেল কারসন। আবার বলছি, কোনো অ্যান্সার যদি ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে, কারণ প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিচ্ছি। তারপরে যেটা আছে দেখো, তারপরে হচ্ছে পরের প্রশ্ন যেটা আছে সেটা দেখো, অর্থাৎ ঝয়ের দাগের প্রশ্ন হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা নির্গমনে ড্যাশের জন্য? এখানে হস্যই সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ মিথাইল আইসোসায়ানাইড, ঠিক আছে। তারপর শেষ প্রশ্ন যেটা আছে, দেখো কোন দূষক মিনামাটা রোগের জন্য দায়ী ছিল? পারদ হচ্ছে মিনামাটা রোগের জন্য দায়ী ছিল। এবারে 2 নম্বরের প্রশ্নগুলো এবং বড় প্রশ্নগুলো যেগুলো পড়েছে দেখো। এবারে 2 নম্বরের দেখো যে প্রশ্নগুলো এসেছে, 2 নম্বরের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, শিডিউল 1 পানি বলতে কি বোঝো? উদাহরণ দিতে বলা হচ্ছে, ঠিক আছে, এটা আনকমন প্রশ্ন, আমি অবশ্যই করাইনি এই প্রশ্নটা। পরের প্রশ্ন, অপ্রথাগত শিক্ষার 2টি উদাহরণ দাও। তারপর ইটাই রোগ কি? এটা ভালো প্রশ্ন ছিল। ইকোফেমিনিজম, দেখো ইকোফেমিনিজম দুটো সেটেই এই প্রশ্নটা দেওয়া হলো। তারপরে ঝুঁকি ও বিপন্নতার মধ্যে সম্পর্ক, এটাও আমি করিয়েছি। তারপরে প্রশ্ন, ওজোন স্তর ক্ষয় বলতে কি বোঝো? এটাও করিয়েছি। তারপর 2013 সালে কেদারনাথের বন্যার প্রধান কারণ কি? এটাও করিয়েছি আমি। তারপরে ভারতের 2টি বায়োডাইভার্সিটি হটস্পটের উদাহরণ দাও। তারপরে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের তাৎপর্য, এটাও করিয়েছি। ইউএনইপি এবং ইউনেস্কোর পুরো নাম লেখো, এটাও করানো প্রশ্ন। পরিবেশ নীতিবাদ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, মল্টিক প্রোটোকলের লক্ষ্য কী ছিল? এই প্রশ্নটাও তোমাদের আমি করিয়েছি। এবার তোমরা বড় প্রশ্নগুলো দেখে নাও, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো। এবার তোমরা বড় প্রশ্নগুলো দেখে নাও, যে প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড শিফটে অর্থাৎ ডে শিফটে দেওয়া হয়েছিল বড় প্রশ্ন। দেখো প্রথম যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ, তারপরে চিপকো আন্দোলন, দ্বিতীয় প্রশ্নটা আছে চিপকো আন্দোলন, এই প্রশ্নটা আমি করিয়েছিলাম। তারপরে হচ্ছে ফুকুশিমা কোথায় অবস্থিত? ফুকুশিমার পারমাণবিক বিপর্যয়, এটাও করানো হয়েছিল তোমাদের। তারপরে হচ্ছে পরিবেশ সচেতনতার
বিস্তারে তথ্য প্রযুক্তি গণমাধ্যমের ভূমিকা, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট বলেছিলাম তোমাদের শেষ অধ্যায় থেকে। তারপরে পরিবেশগত নীতিশাস্ত্রে নিকেন্দ্রিক এবং ইকো কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো, আর গভীর বাস্তুবিদ্যা, এই প্রশ্নটা তোমাদের আমি করাইনি। তারপরে প্রশ্ন, শহরের বায়ু দূষণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো, আর এর সঙ্গেই ছিল বায়ু দূষণের দুটি প্রধান প্রশমন কৌশল সংক্ষেপে বলুন। এই ছিল তোমাদের প্রশ্নপত্র।